নজর রাখবো পরবর্তী সংবাদে। শাসক দলের পঞ্চায়েত সদস্যের হাতে আক্রান্ত হয়ে পরিবার এই মুহূর্তে দ্বারস্থ থানায়, কিন্তু কোন রকমের অভিযোগ গ্রহণ করছে না পুলিশ। এমনটাই বক্তব্য, এমনটাই অভিযোগ উঠে আসছে আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন 4 নম্বর ওয়ার্ড থেকে। দেবর এবং এক মহিলা একই পাড়ায় পঞ্চায়েত সদস্য শেখর দেবনাথ ওরফে টুটন এবং তার ভাই সুমন দেবনাথের হাতে গুরুতরভাবে আক্রমণের শিকার হয়েছেন। বেধড়কভাবে মারধর করা হয়, এমনকি মহিলাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এবং এই অভিযোগ নিয়ে যখন মহিলা এবং দেবর যান আমতলী থানায়, তখন এই অভিযোগ নিতে অস্বীকার করে কার্যতপক্ষে পুলিশ। কেন এমনটা হলো, কি অভিযোগ, শুনুন। আমরা 11 তারিখ আমরা যে যাত্রা বাইরে ছিলাম না, আমি গাড়ি ছেড়ে আমি গাড়ি কাজ করতাম। দিনেরবেলা আমার বাড়ির পাশে এর ভাই মেম্বার টুটনের ভাই সুমনের মধ্যে বাড়ির মেয়ে লোক হাত তুলছে, ব্লাড করতে ছিঁড়ে লেগেছে। কোন মেয়ে লোকের উপরে হাত তুলছে? আমার বদির উপরে। আচ্ছা, আপনার বাড়ি কোনখানে? আমার বাড়ি কাজের পাশাপাশি বাড়ি শুরু করে। মারছে তো, ওনার নাম কি? এর নাম সুমন। সুমন? না না, মারছে না, মারছে তো তার দুনো মেম্বার আর সুমনের ভাই। ঠিক আছে, মেম্বারের যে মারছে সেই মেম্বারের নাম কি? এমনি ডাকে টুটন দেবনাথ, আর অরিজিনাল নাম শেখর দেবনাথ। টুটন দেবনাথ? আচ্ছা, অরিজিনাল নাম হচ্ছে শেখর দেবনাথ। কোনখানে ঠিকানা কোনখানে? কাঞ্চনমালায়? আচ্ছা, কি ব্যাপার আপনাদের বাড়িতে হামলা করছে তারা? আমরা তো আই করছি গাড়ি, আমি গাড়ি কাজ করে যাচ্ছি। আচ্ছা, বদি মেম্বারে যাচ্ছে, আমার বাবা প্রবেশ করেছিল বলে, হ্যাঁ তার বাইক আসছে। বাইক দিয়ে দিলে এই মুখ খারাপ করে ওই গাড়ি পুরা ব্যাগ করতাম সামনে আর আমার বুদ্ধি নদী করে বৃষ্টি ভাষা ব্যবহার মানে আমি মিথ্যা করে যাচ্তাম না। কি ব্যাপারে কি ব্যাপারে কি ব্যাপারে তার কি আর বলে দেখুন না, আমি লোক আমি এর বাইরে ফোন করছি, এর বাইরে মেম্বার, ঠিক আছে, মেম্বারের কাছে ফোন করছি মানে কেরে না পয়া তো না কেরে এ কথা বলছে, ঠিক আছে তোর বাইকে বাড়ি হইতে গিয়ে মানে প্রচন্ড গাড়ি যাচ্ছে, আসতে যাচ্ছে, আমি তো ঘুরে আসছি গাড়ি কাজ করে যাচ্ছি, আর ওগুলো আমি এরপরে আগে কিন্তু না হাসপাতাল দিয়া পরে আমি লাস্ট কথা আপনারা শুনলেন ঘটনা প্রসঙ্গে অভিযোগ। তবে ইতিমধ্যেই রাজ্য পুলিশের বিরুদ্ধে তারা অভিযোগ তুলেছেন। শনিবার দুপুরে মহিলা সহ তার দেবর রাজ্য পুলিশের সদর কার্যালয় পর্যন্ত যান, পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে পর্যন্ত যান, ঘটনা সম্পূর্ণভাবে তুলে ধরেন এবং এই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি করেন। তবে এখন দেখার যে পুলিশ আদৌ এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।